কিছু মানুষ আছে জানো তো, এমন 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 মানুষ আমার সঙ্গে পরিচিত আছে যাদের মানে জীবনে সংসার বলে কোনো জিনিস নেই। মানে তারা সংসার বলে জিনিস নেই বলাটা ভুল, তো বিয়ে থাওয়া হয়েছে, ছেলে পিলেও আছে, কিন্তু তারা সংসারের মর্মটা বোঝে না। মানে কারণ বোঝে না, মানে বোঝে না বলাটা, বোঝে না বলতে কী জিনিসটা বোঝায়, মানে তারা সংসার যে খরচা বলো, কী করে সংসার চলে, চাল ডাল কী করে আনে, এসব ওরা জানে না। কারণ তারা, তাদের ছেলে বউ থাকে এক জায়গায়, সে থাকে এক জায়গায়, বাপের টাকায় খাচ্ছে, কোনো সময় কোনো সময় শ্বশুরের টাকায় খাচ্ছে। তো তারা কোনো দিন বোঝে না যে একটা সংসার চালাতে কতটা টাকা খরচা হয়, বা একটা সংসার চালানো এই পরিস্থিতিতে, মানে এই এই এখন যা জিনিসপত্রের দাম বা যা, সংসার চালানো কত কষ্ট। তো তারা প্রচণ্ড বড় বড় জ্ঞান দেয় এক এক সময়। আমার আমার স্বামীর জন্য বলে, আমার স্বামীর উদ্দেশ্যে বলে, মানে আমাকে শুনি শুনি বলে, আমার খারাপ লাগে। যাই হোক, আমি মুখে মুখে বলি তাদেরকে যে ভিডিওটা করে শোনাচ্ছি, সেরকম কিছু না, আমি মুখে মুখেও তাদেরকে বলে দিই। মানে এই যুগে, মানে আমার স্বামীর মতো খেটে এত কিছু করে যদি দেখাতে পারে, মানে 8-9 হাজার টাকা মাইনেতে খেটে এত কিছু যদি করে দেখাতে পারে, তারপর তাদের ফুটানিটা মানা যায়, মানে ফুটানিটা মারলে মানা যায়। কারণ তাদের তো কোনো খরচা বলে কোনো দিস নেই, এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে। তো তারা বুঝবে না যে তাদের কাছে মানে 500 টাকা তাদের কাছে কোনো মূল্য নেই। তারা 500 টাকা ফু দিয়ে উড়িয়ে দিতে পারে, কিন্তু আমাদের কাছে 5 টাকাও অনেক মূল্য। কারণ আমরা জানি যে 5 টাকাও একটা সংসারের জন্য কতটা মানে তারা 1000, 10,000, 5,000 টাকা মদ খেয়ে ফুটিয়ে দিতে পারে একদিনে, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। কারণ আমাদের 5-10 হাজার টাকা আমাদের একটা মাসের সংসার চলে। কারণ আমার ছেলে, সংসার, জিনিসপত্র কেনাকাটা আমাদেরকে ওই 8-9 হাজার টাকাতেই করতে হয়। কারণ আমাদেরকে দেওয়ার কেউ নেই, আমরা এই দিক থেকে ওই দিক থেকে কোথা থেকে আমরা পাই না, আমাদেরকে খেটে করতে হয়। তো কিছু যারা বলে তাদের উদ্দেশ্যেই বলছি যে কারোর পরিস্থিতি না বুঝে তাদেরকে বড় বড় কথা শোনানোর দরকার নেই। কারণ তারা আগে সেই জায়গাটায় যাক, সবারই একদিন দিন আসবে, তাদেরও একদিন এরকম পরিস্থিতি হবে। তারাও সংসার যখন নিজের মতো করবে, তখন তারাও বুঝবে যে হ্যাঁ, একটা সংসারে কতটা খরচা, কী কারণে টাকা পয়সা খরচা করতে পারে না, কী কারণে টাকা পয়সা থাকে না, তাই না? আর সব সময় যে মদ কোনো ওকেশনে খেতেই হবে, বা কোনো সময় ঘুরতে যেতে হবে, এরকম কিছু না। মানুষের সবসময় পরিস্থিতি ভালো থাকে না, তাই না? কারণ সবার জীবন তো এক হয় না। সবাই চায় যে হ্যাঁ, কোনো একটা ওকেশনে মজা করতে, কোথাও ঘুরতে যেতে, টাকা পয়সা খরচা করতে, মদ খেয়ে গান করতে, নাচতে, হ্যানা ত্যানা করতে, কিন্তু সবার তো আর সব কিছু ভাগ্যে থাকে না। কারণ আমাদের জীবন আলাদা, তাদের জীবন আলাদা। তাদের জীবনে বলছি না, তাদের সংসার, ছেলে পিলে এসব বলে কোনো জিনিস নেই, এদিক থেকে ওদিক থেকে পেয়ে যায়, হয়ে যায়। টুকটাক 100-200 টাকা কাজ করলে তাদের সংসার চলে, কিন্তু আমাদের নয়। আমাদেরকে নিজেদের খেতে হয়, টিভি রিচার্জ করাতে হয়, ফোনে রিচার্জ করাতে হয়, ছেলের এই জ্বর জ্বালা, হ্যানা ত্যানা, টুসু সব করতে হয়। তো আমাদেরকে সেরকম ভেবেচিন্তে খরচাটা করতে হয়। আর টাকা পয়সা যদি টাকা পয়সা জমিয়ে কোনো জিনিস করাটাকে যদি মানে কিপটামগিরি বলে, তাহলে হ্যাঁ, আমি কিপটে, আমি অনেক বড় কিপটে, পৃথিবীতে মনে হয় আমি সবচেয়ে বড় কিপটে। হ্যাঁ, যে টাকা পয়সা জমিয়ে কিছু করাটাকে যদি কিপটামগিরি করা হয়, আর সেই জিনিসটা ভবিষ্যতে আমার কাজে লাগবে, লোকে তো আমাকে কাজে দেবে না। যাই হোক, ওসব কথা বাদ দাও। ওরকম মানুষ প্রত্যেক বাড়ি আমার সঙ্গে, প্রায় কোনো অনুষ্ঠানে বলো, কোনো অকেশনে আমার সঙ্গে তাদের মুখোমুখি হয়। দু কথা বললে আমি দু কথা বলি, মিটে যায়। যাই হোক, কিন্তু এক এক সময় খুব খারাপ লাগে, কারণ তারা খুব বড় বড় কথাই বলে। তো যাই হোক, বাদ দাও ওইসব। তো আজকে এই যে রান্নাবান্না করে, মানে রান্না করতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, অনেক বেলাতেই রান্না চাপিয়েছিলাম। কারণ আজকে এমনি বৃহস্পতিবার, পুজো দিয়ে রান্না করে এই যে খাওয়া দাওয়া করে আমার বর কাছ থেকে আসার পর, মানে আমার বরের ছুটি ছিল না, থাকে না ওর ছুটি একদমই। পুজোতে, দুর্গা পুজোর সময় ছুটি ছিল, শুধু থাকে মাঝে ছিল, আর এই রবিবারটা ছুটি থাকে। কারণ ও তো মেডিসিন, মানে ওষুধ ডেলিভারি করে, তো ওষুধ একদিন যদি বন্ধ থাকে, তো মানে পেশেন্টের ওষুধ পাবে না, তো ওর কোনো দিনই ছুটি থাকে না। তো এই ছুটির জন্য অনেক মানুষ অনেক কথা বলে যে নাকি আমরা প্রচুর টাকা জমাচ্ছি। যাই হোক, তাদের কথাই যেন সত্যি হয়, আমরা যেন প্রচুর টাকা জমাতে পারি, আমি একদিন আম্বানির দিদি হতে পারি এত টাকা জমিয়ে, তাহলে তো ভালোই হয়। তো যাই হোক, এই যে তারপরে আমরা খাওয়া দাওয়া করে, আমার বড় আসার পর খাওয়া দাওয়া করে আমরা 3জন মিলে পার্কে চলে এসেছিলাম আমার ছেলেকে বাঘ ভাল্লুক দেখাতে। রমণী বাগানে এসেছিলাম, কোনোদিন দেখে নাই, তো এই যে দেখা হয়ে গেছে। তারপরে ও ঘুমিয়ে যাচ্ছিল, তো এই ঘুম ভাব, এই যে ঘুমিয়ে যাচ্ছে। তো আর একটু যাবো ভাবলাম কলপুত্রের মাঠ, কিন্তু ও ঘুমিয়ে যাচ্ছিলো বলে বাড়ি চললাম। এই যে ঘুমিয়েও গেছে। তো এই যে তারপর বাড়ির জন্য রওনা দিলাম। দিনবেলাবেলি আছে, কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম। আর হ্যাঁ, দয়া করে ভিডিওটা কেউ গায়ে পেতে নেবে না, কারোর জন্য ছিল না।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও যদি কারোর জীবনে এরকম কিছু মানুষ থাকে যে এরকম জ্ঞান দেয়, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা। টাটা, বাই।